ইভিনিং টাইমে মজাদার স্ন্যাক্স কিংবা বাসায় কোনো গেস্ট আসলে আমরা এই ধরনের স্ন্যাক তৈরি করতে পারি। আর এই ধরনের স্ন্যাক্স খুবই মুচমুচে আর ইয়াম্মি হয়। এই স্ন্যাক্সটা আমার আম্মু তৈরি করেছে। আর এর ভিতরে পুর হিসেবে গরুর মাংসের ঝুরা মাংস দেওয়া আছে। আপনারা চাইলে এর ভিতরে ভেজিটেবলও দিতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। বাট এটা গরু মাংসর ঝুরা যে মাংসটা থাকে জাল দেওয়ার পর সেটা ইউজ করা হয়েছে। আর খামি হিসেবে আমরা অনেকেই ময়দা ইউজ করে থাকি, বাট আমার আম্মু এটাতে চালের গুঁড়া দিয়েছে। চালের গুঁড়া দিয়ে রুটি যেভাবে বানায় ঠিক সেভাবেই রুটিটা বানিয়ে তার ভিতরে পুর দিয়ে দিতে হবে। আর এটা খুব মুচমুচে হয়ে থাকে যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে করা হয়েছে। এই তো এভাবে তৈরি হয়ে যাবে বিকেলের জন্য মজাদার স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সের সাথে আমি চা বানিয়ে ফেলছি। চা দিয়ে এই স্ন্যাক্সটা খেতে ভারী মজার হয়। বিকেলে অবসর সময় থাকলে তখন আমরা এই ধরনের স্ন্যাক্স বানিয়ে পরিবার পরিজনকে হ্যাপি করতে পারি। তো আমার মিল্কটি রেডি হয়ে গিয়েছে। আর এই মিল্কটির সাথে এই ধরনের স্ন্যাক্স খেতে খুবই মজার হয়। বাসায় আলসেমিতে অনেক কিছুই করা হয় না, তারপরও বলবো যারা একটু বাসায় নিজেরা অনেক কিছু তৈরি করতে পারেন তারা ফ্যামিলিকে এই ধরনের কিছু উপহার দিতে পারেন। সাধারণত আমাদের বাসায় এই স্ন্যাক্সটা ছোটবেলা থেকেই আমরা খেয়ে এসেছি আমার মায়ের হাতের। আর এটাকে আমাদের বাসায় বিফ সমুচা বলে থাকে। সাধারণত কোরবানি ঈদের পরপর এটা একটু বেশি খাওয়া হয় যেহেতু এটা ঝুরা মাংস দিয়ে করা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বেল্লাবির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।